ফিরাউন যখন খোদাই দাবি করেছিল আমি হলাম মানুষের বড় খোদা, এই ফিরাউনকে আল্লাহ সাইজ করার জন্য আল্লাহ নবী মূসাকে পাঠাবেন। ঠিক তো, নবী মূসাকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন। ফিরাউন বলল, শোনো, এই মূসা যদি দুনিয়াতে আসে তাহলে আমার খোদাই দাবি আর চলবে না, আমার রাজত্ব সব শেষ। আমার ভাইয়েরা, আমি রাজনীতির কথা বলবো না, অনেক নোংরামি রাজনীতি শুরু হয়ে গেছে বাবা। আর এই রাজনীতিতে মুসলমানদের ঠান্ডা করার জন্য কিছু মুসলমানদের গাদ্দার পুষেছে, আর এই গাদ্দার গুলো মুসলমানদের ইমান গুলো শেষ করার চক্রান্ত করছে। ফিরাউন বলল, শোনো, মূসা যেন দুনিয়াতে আসতে না পারে, কি করতে হবে? যত মায়ের পুত্র সন্তান হবে মায়ের সামনে বাচ্চাগুলো হত্যা করে দাও। ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। তো ওরা সব বাচ্চার কথা শুনে প্রত্যেকের বাড়িতে যায়, কার গর্ভে সন্তান আছে খোঁজ নেওয়া শুরু করলো। ওরা যদি হাজারো সন্তান মেরে দেয় তবু কে নবী মূসাকে আটকাতে পারবে? জোরে বলে, কেন দায়িত্ব কার? আল্লাহ। আমি যদি বারবার বলি আমি নামাজ পড়বো না, আজ থেকে রোজা রাখবো না, আজ থেকে ইসলামের রাস্তায় থাকবো না, তাতে আল্লাহ কি কোনো ক্ষতি হবে? আল্লাহর কাজ আল্লাহ ঠিক করিয়ে নেবে। যুবকেরা, জওয়ানেরা, ও আল্লাহ বান্দারা, আল্লাহ পাক নবী মূসা আলাইহিস সালামের মাকে ডেকে বললেন, ও নবী মূসার মা, আমি আল্লাহ তোমার মূসাকে তোমার গর্ভে পাঠাবো। ওই মূসা ভূমিষ্ঠ হবে, ওই মূসাকে নিয়ে বাক্সর ভিতরে পড়ে দরিয়ায় ছেড়ে দেবে, দরিয়ায় ছেড়ে দেবে। ওই মূসা ভাসতে ভাসতে আমি ফিরাউনের বাড়িতে তুলে আমি তোমার কোলে দিয়ে আবার দুধ পান করিয়ে নেব। ধরে হবে না? একটু মন খুলে হবে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আল্লাহ বললে, মূসার মা, আমি মূসাকে তোমার গর্ভে পাঠাবো, আর ওই মূসা ভূমিষ্ঠ হবে, আর ওই মূসাকে বাক্সের ভিতরে পড়ে নীল দরিয়ায় ছেড়ে দেবে, আর ওই মূসাকে আমি ফিরাউনের বাড়িতে তুলে আবার তোমার কোলে উঠিয়ে দেব। আল্লাহ বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, আমরা যদি আল্লাহকে না ডাকি আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না, ক্ষতি তো আমার আপনার হয়ে যাবে। কেন? আমাদের তো মরতে হবে, ঠিক তো? কবরে আমাদের ধরা দিতে হবে। আল্লাহ পাক নবী মূসা আলাইহিস সালামে মার গর্ভে আল্লাহ নবী মূসাকে পাঠালেন। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম হুজুর আমার দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন। আমাদের সুন্দর একটা বাক্স করে আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে দরিয়ায় ভাসিয়ে দিল। ওই বাক্স ভাসতে 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 ফিরাউনের বাড়ি কিনারায় চলে গেল। আম্মা জান আসিয়া কোনো কারণ বশতে ওই নদীর ধারে চলে গিয়ে দেখলেন একটা বাক্স ভেসে আসে। আম্মা জান কিছু লোক লাশকে ডেকে নিয়ে ওই বাক্সটা উপরে তুললেন, তুলে দেখে একটা ফুটফুটে সন্তান। ধরে হবে না? ফুটফুটে সন্তান। আম্মা জান আসিয়া বাচ্চাটাকে কোলে নিলেন। ফিরাউন বাড়ি আসলেন, জিজ্ঞাসা করে, আসিয়া তোমার কোলে বাচ্চাটাকে? তাহলে বাচ্চাটা বাক্সে করে নদী দিয়ে ভেসে যাচ্ছিল, আমি বাচ্চাটা কুড়িয়ে পেয়েছি। ফিরাউন বললে, এই সেই মূসা না তো? আমি সমস্ত পুত্র সন্তানদের হত্যা করে আদেশ করলাম, সেই পুত্র সন্তান আমার বাড়ি, এটা মূসা হবে না তো? তা আম্মা জান আসিয়া বলেন, বাদশা আপনি মানুষের বড় খোদা, সামান্য এতটুকু বাচ্চার ভয় আপনি কেন করছেন? বাবা, পৃথিবীর সবাই একদিকে মানুষের উল্টো পাল্টা কথা বলে, ওতে দুঃখ হয় না, কিন্তু বিবি যদি একটা ছোট বড় কথা বলে না, কলিজা এপড় ওপড় হয়ে যায়। ঠিক তো? আম্মা জান আসিয়া বলে, বাদশা আপনি যদি মানুষের বড় খোদা হবে আপনি এতটুকু বাচ্চার ভয় কেন পাচ্ছেন? আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ফিরাউন ঠান্ডা হয়ে গেলেন। ফিরাউন বলেছিলেন, ও বাবা বিবি আসিয়া,
একজন দুধ মাতা তো লাগবে, দুধ মাতার সংবাদ কোথায় দিয়ে দাও। সমস্ত দুধ মাতা আনা হলো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারোর কোলে ওঠে না, কারো দুধ পান করে না। আল্লাহ বলেছিল মুসার মার কাছে নবী মুসাকে ফিরিয়ে দেবে, ঠিক তো? আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালাম ফিরাউনের বাড়ি আছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারোর কোলে যায় না, কারো দুধ পান করে না। ফিরাউন বলল, আর কি কোনো দুধ মাতা পাওয়া যাবে? সমস্ত দুধ মাতা ফেল। ওই ফেরাউনের বাড়িতে কাজ করতো নবী মুসা আলাইহিস সালামের বোন। বলে, বাদশা আমি একজন দুধ মাতার সংবাদ দিতে পারি। বলো, যাও নিয়ে এসো। নবী মুসা আলাইহিস সালামের বোন ছুটে ছুটে বাড়িতে গেলেন। আম্মা জান, আমার ভাই মুসা ফেরাউনের বাড়িতে চলে গেছে, শিগগির চলে। আল্লাহ বান্দারা, যুবকেরা, ও জওয়ানেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের আম্মা জান ছুটে ছুটে, আল্লাহ নবী আম্মা জান ছুটে ছুটে ফেরাউনের বাড়িতে চলে আসলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আম্মা জানের কোলে উঠলেন, দুধ পান করতে লাগলেন। জোরে হবে না? একটু মন খুলে হবে। আল্লাহ বলেছিল তোমার বাচ্চা তোমার কোলে ফিরিয়ে দেব। নবী মুসা আলাইহিস সালাম মায়ের কোলে আছে। নবী মুসা আলাইহিস সালাম একটু বড় হলে ফেরাউন নবী মুসাকে রাজ দরবারে নিয়ে গেলেন, চেয়ারে বসতে দিলেন। ফেরাউন নিচে বসে আছে, বলছে রাজ দরবারের মানুষেরা, আমার ইন্তেকালের পরে আমার এই বাচ্চাটাকে তোমরা নেতা বলে মেনে নিও। যেই বলেছে নবী মুসা আলাইহিস সালাম, ফেরাউনের দাড়ি লম্বা ছিল, ধরে একটা চড় মেরেছে। যেই মেরেছে ফেরাউন তখন বলছে, আমি তো বললাম এই সেই মুসা। কি বুঝলে? চোরের মন পুলিশ পুলিশ। ফেরাউনের মাথা গরম হয়ে গেল, না না, আমি বাচ্চাটাকে আর রাখবো না, আমি বাচ্চাটাকে মেরে দেব। আমি যেন মনে করি ভবিষ্যতে এই ছেলেটা হবে মুসা। ফেরাউন বাড়ি চলে গেছে। আম্মা জান আসিয়ার সামনে বলছেন, আসিয়া এই বাচ্চাটাকে আর রাখা যাবে না, দুনিয়া থেকে মেরে দিতে হবে। কেন? তা বলছে আমার দাড়িটা ধরে একটা চড় মেরেছে। বলছে, বাদশা বাচ্চাদের স্বভাব তো এটা, ওরা চুল ধরে টানে, দাড়ি ধরে টানে, তাই বলে রাগ করলে হবে? ফেরাউন বলল, না না, ও আমার বেবি আসিয়া, তাহলে আজকে একটা পরীক্ষা হয়ে যা। একটা সত্যকারের আগুন রাখবো আর একটা মিথ্যার আগুন রাখবো। তোমার সন্তান যদি সত্যকারের আগুনের দিকে যায় তাহলে আমি বুঝবো এটা মুসা না, আর বাচ্চাটা যদি মিথ্যার আগুনের দিকে যায় তাহলে আমি বুঝবো এটা মুসা। ফেরাউনের কৌশল দেখেছে, দুটো আগুন রাখা হলো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে সত্যকারের আগুনের দিকে ঠেলে দিলেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তখনও ফেরাউনকে বুঝতে দিল না। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, যে কথা বলছিলাম, তাহলে ফেরাউন নবী মুসাকে আসতে দেবে না বলে সমস্ত পুত্র সন্তানগুলো হত্যা করার আদেশ করে দিলেন। আমার আল্লাহ সেই মুসাকে ফেরাউনের বাড়িতে দিয়ে ফেরাউনকে দিয়ে মানুষ করিয়ে নিল। ধরে হবে না? যুবকেরা, জওয়ানেরা, চলো বাবা ফিরে যায়। আল্লাহ নবী বললেন, এই মক্কার মানুষেরা, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা যদি আমার হাতে হাত দিয়ে একটা বার ঈমানে কলেমা পড়ে নাও, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাদের না নিয়ে আল্লাহ পাকের দয়া জান্নাতে যাব না। ওরা আমার নবীকে চিনতে পারল, ওরা আমার নবীকে মানল। আল্লাহ নবী কাবা শরীফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর কলেমার দাওয়াত দিচ্ছে, কলেমা দাওয়াত দিচ্ছে। বেঈমান আবু জাহাল কোথা থেকে একটা পাথর এনে আল্লাহ নবীর কপালটা ফাটিয়ে দিয়েছে। নবী কপালটা ফাটিয়ে দিয়েছেন। আল্লাহ নবী
বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। কাবার ময়দানে রক্তগুলো গড়িয়ে যায়, খুনগুলো গড়িয়ে যায়। ওই কাবার রাস্তা দিয়ে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু দাসীটা হেঁটে হেঁটে যাচ্ছে। তাকিয়ে দেখলেন আল্লাহর নবী কাবার ময়দানে পড়ে আছে, রক্তগুলো ভেসে যাচ্ছে। আবু জাহাল মাথাটা ফাটিয়ে দিয়েছে। হযরত আমির হামজা তখন ইসলাম কবুল করেন। হুজুর পশু শিকার থেকে বাড়ি এসেছেন, হুজুর খেতে বসেছেন, হুজুরের সামনে দাসীটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। হযরত আমির হামজা জিজ্ঞাসা করে, কাঁদছো কেন? তো বলল, চাচা যান, আমি কাঁদছি আমার জন্য না, আমি কাঁদছি আপনাদের গরিব ভাইপো মোহাম্মদকে আবু জাহাল মাথাটা ফাটিয়ে দিয়েছে। আল্লাহর নবী কাবার ময়দানে পড়ে আছেন, রক্তগুলো গড়িয়ে যায়। আল্লাহর নবী তোলার মতো কেউ হলো না। আল্লাহর বান্দারা, ও যুবকেরা, জওয়ানেরা, কোন নবী জলসায় বসেছে বাবা? আমার আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহাল মাথাটা ফাটিয়ে দিল। আল্লাহ নবী চাচা হযরতে আমির হামজা হুজুর আবার খাওয়ার থালাটা সরিয়ে দিয়ে হুজুর আবার ছুটতে লাগলেন। ছুটে 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 কাবার ময়দানে গেলেন। আল্লাহর নবীকে খুঁজে পেলেন না। আল্লাহর নবী কাবার ময়দানে না, কাবার ময়দানে আবু জাহাল বসে আছে। হ্যাঁ আবু জাহাল, তুমি আমার ভাতিজাকে কেন মেরেছো? আমার ভাতিজার আব্বা নাই, আমার ভাতিজার আম্মা নাই, তুমি আমার ভাতিজাকে কেন মারলে? আবু জাহাল চুপ করে দাঁড়িয়ে আছে। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু আবু জাহালকে বেধড়ক মারলেন, কাবার ময়দানে বেহুশ করে দিয়ে আল্লাহর নবীর খোঁজে বেরিয়ে পড়লেন। আমার নবী কোথায়? আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, আল্লাহ নবী চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু হুজুর আবার চলতে লাগলেন। আল্লাহ নবী পাহাড়ে বসে বসে কাঁদেন। আল্লাহ পাক, আজকে আমার আব্বা নাই, আজ আমার মা নাই। আজকে যদি আমার আব্বা জান বেঁচে থাকতো, আমার মা যদি বেঁচে থাকতো, আমি মুহাম্মদ আমার খোঁজ নেওয়ার মানুষ হয়ে যেত। আল্লাহ পাক, দুনিয়াতে আমার আব্বা না, আমার খোঁজ নেওয়ার কেউ হলো না। আল্লাহ নবী চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ছুটে ছুটে চলে গেলেন। ও বাবা মুহাম্মদ, কি হয়েছে বাবা? আল্লাহ নবী বললেন, চাচা যান আবু জাহাল আমার মাথাটা ফাটিয়ে দিয়েছেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও বাবা মুহাম্মদ, কেঁদো না বাবা, কষ্ট নিও না বাবা, যে আবু জাহাল তোমার মাথাটা ফাটিয়ে দিয়েছেন, আমি সেই আবু জাহালকে আমি কাবার ময়দানে বাবা বেহুশ করে দিয়ে এসেছি বাবা। এতে কি তুমি খুশি না বাবা? এতে কি তুমি আনন্দিত না? আল্লাহ নবী কেঁদে ফেললেন, চাচা যান আপনি আবু জাহালকে মেরেছেন, এতে আমি খুশি না, এতে আমি আনন্দিত না। আল্লাহ নবী চাচা বললেন, ও বাবা মুহাম্মদ, কি করতে হবে বলো না বাবা। আল্লাহ নবী বলেছিলেন, চাচা যান একটা বার যদি ইমানে কলেমা পড়ে নিতেন, আমি মুহাম্মদ তার থেকে আরো বেশি খুশি হয়ে যেতাম। হবে না চাচা যান, আপনি যদি আমার হাতে হাত দিয়ে একটা বার ইমানে কলেমা পড়ে নিতেন, আমি মুহাম্মদ তার থেকে আরো বেশি খুশি হয়ে যেতাম। আল্লাহর নবী চাচা বললেন, মুহাম্মদ দেরি না বাবা, আমাকে একটা বার ইমানে কলেমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। যেরে হবে না, একটু মন খুলে হবে না? আল্লাহর নবী কি আদর্শ ছিলেন! আল্লাহর নবী আদর্শ দেখে বেঈমান বেদিনেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। একবার জোরে হবে না? নবী আমার কাবার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আল্লাহর নবী দেখলেন রাস্তার ধারে একটা বৃদ্ধা বুড়িমা বসে বসে কাঁদছে। আল্লাহর নবী বললেন, মা এখানে বসে কাঁদছো কেন? বাবা ছেলে তুমি কে বাবা? তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, কি আমাকে মা বলে ডাকলো না, তুমি আমাকে মা বলে ডাকলে। আল্লাহর নবী বললেন, মা
দুনিয়াতে আমার আব্বা নাই, দুনিয়াতে আমার মা নাই, আপনাকে মা বলে ডাকার কারণে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। জোরে হবে না? আল্লাহর নবী বলেন, মা এখানে বসে কাঁদছো কেন? বাবা ছেলে, দুনিয়াতে আমার 4টে সন্তান বেঁচে আছে বাবা, ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাই আমি এই রাস্তার ধারে বসে বসে কাঁদছি। এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, আমার হাতটা ধরে কেউ নিয়ে যায় না। আল্লাহর নবী বললেন, মা আমি যদি আমার বাড়িতে নিয়ে যাই, আপনি কি আমার সাথে যাবেন? আল্লাহর নবী ওই বৃদ্ধা মানুষটা হাতটা ধরে বাড়িতে নিয়ে গেলেন। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, ও আমার বিবি আয়েশা, আমার মাকে গোসল দাও, আমার মায়ের নতুন কাপড় পরিয়ে দাও, আমার মাকে ভালো মন্দ খেতে দাও, খবরদার যেন আমার মাকে কষ্ট দিও না। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা সুন্দর করে খেতে দিলেন, ভালো কাপড়টা পরিয়ে দিলেন। ওই বৃদ্ধা মানুষটা আল্লাহ নবী ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, মুহাম্মদ ধ্বংস হয়ে যান, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যান। কি বুঝলে? তাহলে যাকে রাস্তা থেকে বাড়িতে আনলেন সেই বলছে মুহাম্মদ ধ্বংস হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রেগে গেছে, নবী কাকে নিয়ে এসেছেন? যাকে খেতে দিলাম পড়তে দিলাম সেই বলছে মুহাম্মদ ধ্বংস হয়ে যায়, আমি আজ থেকে আর খেতে দেব না, আমি আজ থেকে আর পড়তে দেব না। আল্লাহর নবী কলেমার দাওয়াত দিয়ে বাড়ি ফিরলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কাকে নিয়ে এসেছেন? যাকে খেতে দিলাম পড়তে দিলাম ওই ব্যক্তি বলে কিনা মুহাম্মদ ধ্বংস হয়ে যান, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যান। আমি আয়েশা আজ থেকে আর খেতে দেব না, আমি আজ থেকে পড়তে দেব না। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার বিবি আয়েশা, আমার মাকে দুঃখ দিও না, আমার মাকে কষ্ট দিও না। আমার মা আমাকে চেনে না, আমার মা ওই মুহাম্মদকে চেনে যে মুহাম্মাদের কথা আবু জাহাল আবু লাহাব উতবা শাইবা বলেছিল আমি রাহমাতাল লিল আলামিন। আমার মা আমাকে চেনে না। ধরে হবে না? একটু মন খুলে হবে না? আমার মা আমাকে চেনে না, আমার মাকে কষ্ট দিও না। আল্লাহর নবী বললেন, মা তোমার বাড়ি কোথায়? তা আল্লাহর নবী খোঁজ নিয়ে ইহুদি বুড়িমার বাড়ি চলে গেলেন। ইহুদি বুড়িমার 4টে ছেলে আল্লাহ রাসূলকে দেখে দাঁড়িয়ে গেলে, হুজুর আপনি আমাদের বাড়ি এসেছেন, আপনাকে আর ফিরিয়ে দেব না, একটা বার ইমানের কালেমা পড়িয়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দেন। ধরে হবে না? আল্লাহর নবী বললেন, বাবা ছেলে তোমার আম্মা জান কোথায়? বাবা হুজুর আজকে 2 দিন হয়ে গেল, আমার আম্মা জান বাড়ি ছেড়ে চলে গেছে, হুজুর কোথায় আছে বলতে পারবো না। আল্লাহর নবী বলে, বাবা ছেলে তোমার আম্মা জান কি আমি রাসূলুল্লাহ আমার বাড়িতে জায়গা দিয়েছি। একবার জোরে হবে না? চলো বাবা আমার সাথে চলো। আল্লাহর নবী ইহুদি বুড়িমার 4টে ছেলেকে নিয়ে বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, মা আমি তোমার সন্তানদের এনে দিয়েছি, মা বাড়িতে চলে যাও। আল্লাহর নবী 4টে সন্তানকে নিয়ে বৃদ্ধা বুড়িমার সামনে যখন হাজির করেছেন, বুড়িমাটা 4টে সন্তানকে দেখে মনে বড় আনন্দ পেলেন, মনে মনে খুশি হলেন। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বলেন, বাবারা মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যাক, মুহাম্মদ নিজেই বরবাদ হয়ে যাক। এই কথা যেমনি বলেছেন ওই বৃদ্ধা বুড়িমা 4টে ছেলে দাঁড়িয়ে গেলেন। আমা জান আপনি কাকে ধ্বংস হতে বলছেন? মা উনি অন্য কেউ না, তিনি তোমায় রাস্তা থেকে বাড়িতে জায়গা দিলেন, খেতে দিলেন, পড়তে দিলেন। উনি হলেন শাফিউল মুযনিবিন, রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা যেমনি বলেছেন ওই বৃদ্ধা মানুষটা বলেছিলেন, ও বাবা ছেলে তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, আমি তোমাকে চিনতে পারি না বাবা, একটাবার আমাকে মাফ করে দাও, ইমানে কলেমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। কি আদর্শ! আর আমাদের কি আদর্শ!
আল্লাহ নবীকে বলে, বাবা ছেলে, আমি তোমায় চিনতে পারিনি বাবা, তুমি আমাকে মাফ করে দাও। একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা। ও যারে কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর মিরাজ রাতে জিবরিল এলো বোরাক সাথে, আগে আগে জিবরিল, আগে আগে জিবরিল, পিছে কমলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা আমার ভাইয়েরা, আমার আব্বাজিরা, তাহলে কাকে ভালোবাসতে হবে? আল্লাহ, আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। যারা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছে, আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। একবার জোরে হবে না? আল্লাহ বলছেন, বান্দা, রাত যত গভীর হয়ে যায়, সমস্ত দরজা জানলা বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ আমার রহমতের দরজা খুলে দেওয়া হয়। জোরে হবে না? বান্দা, দুনিয়ার মানুষের কাছে অপরাধী করলে মানুষ তোমাকে গভীর রাত্রে খোঁজে মারার জন্য, কিন্তু আমি আল্লাহ তোমাকে গোপনে গোপনে ডাকি, তোমাকে গোপনে গোপনে ক্ষমা করে দেওয়ার জন্য। জোরে হবে না? কিন্তু নবী যে রাস্তা দেখিয়েছেন, আমরা সেই রাস্তায় চলি না। আজকে আমাদের মার তো খেতে হবে, তার কারণ আল্লাহ নবী বলেন, এই রাস্তায় যেও না, এই রাস্তায় গেলে জাহান্নাম, এই রাস্তায় গেলে মার খেতে হবে। আমরা সেই রাস্তায় চলতে শিখেছি, এই জন্য বেঈমানদের কাছে আমাদের মাথা নত করতে হয়। আল্লাহ নবী সাহাবাদের ডেকে বললেন, বাবা, আমি নবী উহুদের ময়দানে যাব, তোমরা কি আমার সাথে যাবে? আল্লাহ নবীর 1000 সাহাবা দাঁড়িয়ে গেলেন, হুজুর, আমরা আপনার সঙ্গে উহুদের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বললেন, সাহাবারা, যদি উহুদের ময়দানে গিয়ে বিবি বাচ্চার কথা মনে পড়ে, উহুদের ময়দান থেকে পালিয়ে আসবে না তো? তোমরা একটা কাজ করো, যদি পালিয়ে আসো, তোমরা এখনই আমার সামনে থেকে চলে যাও, আমি নবী তোমাদের কিছু বলবো না। দেখতে পাওয়া যায় 1000 সাহাবীর ভিতরে 300 সাহাবা কেটে গেলেন, বাকি আছে কজন? 700 সাহাবা। এই 700 সাহাবাকে নিয়ে আল্লাহর নবী উহুদের ময়দানে চলে গেলেন। আল্লাহর নবী উহুদের ময়দানে সাহাবাদের নিয়ে বললেন, বাবা, তোমরা একদল ডাইনে যাবে, একদল বামে যাবে, একদল পিছনে যাবে, একদল সামনে একটা সুড়ঙ্গ রাস্তা আছে। এই সাহাবারা, খবরদার যেন ওই রাস্তাটা ছেড়ে দেবে না। নবীর কতটা ভবিষ্যৎবাণী দেখে, ওই রাস্তাটা ছেড়ে দেবে না। যদি ওই রাস্তাটা তোমরা ছেড়ে দাও, বেঈমানরা ঢুকতে পারে, আমার সাহাবাদের উপরে আঘাত করতে পারে। এই সাহাবারা, যদি তোমরা দেখো উহুদের ময়দানটা ফাঁকা হয়ে গেছে, তবু যা রাস্তাটা ছেড়ে দিও না। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে সাহাবাদের সব জায়গায় দাঁড়িয়ে দিলেন। জিহাদ শুরু হয়ে গেল, কিছুক্ষণের ভিতরে গোটা উহুদের ময়দানটা ফাঁকা হয়ে গেছে। গোটা উহুদের ময়দানটা ফাঁকা হয়ে গেছে। বেঈমানেরা রাস্তাটা, গোটা উহুদের ময়দানটা ফাঁকা হয়ে গেছে। আল্লাহ রাসূলের সাহাবারা সুড়ঙ্গ রাস্তায় দাঁড়িয়েছিল, রাস্তা থেকে নিচে নেমে উহুদের ময়দানে মাল সামানগুলো এক জায়গায় করছিলেন। আমাদের বাড়ি যেমন রাজমিস্ত্রির কাজ করে, বাপ, হ্যাঁ, মিস্ত্রি নামার আগে লেবারের কাজ সব কমপ্লিট হয়ে যায়। আল্লাহ রাসূল সাহাবারা সমস্ত মাল সামানগুলো এক জায়গায় করছিলেন। আল্লাহ নবী সেই সুড়ঙ্গ রাস্তাটা ছেড়ে দিয়েছে।
নবী কি বলেছিলেন? রাস্তাটা ছেড়ে দিও না। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবীর সাহাবারা রাস্তাটা ছেড়ে দিয়েছেন। ওই রাস্তা দিয়ে বেঈমান বেদুনেরা ওই রাস্তা দিয়ে ঢুকে আল্লাহ নবীর 70 জন সাহাবাকে শহীদ করে দিয়েছেন। কজন সাহাবা বলে? 70 জন সাহাবাকে শহীদ করে দিয়েছে। ও আল্লাহ বান্দারা, ওরা আমার নবীকে মেরে দেবে, ওরা আমার নবীকে শহীদ করে দেবে। আল্লাহ নবীর সাহাবা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ভয় পাবেন না, আমি আবু তালহা আপনার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলাম। হুজুর ওদের তীরের আঘাত আমার গায়ে নিয়ে নেব, তবে আপনার গায়ে আমি একটা তীরের আঘাত লাগতে দেব না। জোরে হবে না? একটু মন খুলে হবে। তাকবীর দাও, নারায়ে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু তালহা আমার উপরে ওদের তীরগুলো নিয়ে নেব, তবে আপনার গায়ে আমি একটা তীরের আঘাত লাগতে দেব না। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেল। বেঈমান বেদিনেরা এত তীর মারে, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু দেহটা ঝাঁঝরা করে দিলেন। 82টা তীর আঘাত হুজুরের গায়ে লেগেছিল। আল্লাহ নবীর সাহাবা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার জমিনে পড়ে গেলেন, হুজুর আমার শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবীর মাথায় ছিল লোহার টবে। বেঈমানেরা আল্লাহ নবীর ওই লোহার টবে আঘাত করলেন, দুটো শিখ কপাল মোবারকে ঢুকে গেলেন। আল্লাহ নবী হুজুর আমার বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়ে গেলেন। আল্লাহ নবী দুটো দন্দার শহীদ হয়ে গেল। যাবে উহুদের ময়দানে পড়ে আছে, আল্লাহ নবীর দুটো দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। বেঈমানেরা সংবাদ দিয়ে দিয়েছে মুহাম্মদ দুনিয়াতে আর বেঁচে নাই, মুহাম্মদ দুনিয়া থেকে মারা গিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দারা, ও যুবকেরা, জওয়ানেরা, একজন রমণী রাস্তা দিয়ে চলতে লাগলেন। ওই রমণীকে বললেন কোথাও যাও বলো না। ওই রমণী তখন বলেছিল আল্লাহ নবী কেমন আছেন? আমি শুনলাম না না আল্লাহ নবী আর বেঁচে নাই। ওই সময় বলেছিলেন ও রমণী, এই উহুদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছেন, তোমার ভাই দুটো শহীদ হয়ে গিয়েছেন, তোমার সন্তান শহীদ হয়ে গিয়েছেন। ওই রমণীটা বলেছিলেন না না, উহুদের ময়দানে আমার স্বামী শহীদ হয়েছেন, আমার সন্তান শহীদ হয়েছেন, আমার ভাই শহীদ হয়েছেন। এতে আমার দুঃখ না, এতে আমার কষ্ট না, তবে তাড়াতাড়ি বলো না আমার নবী পাক কেমন আছে? আমার নবী কেমন আছে? ও আল্লাহর বান্দারা, কোন নবী এসেছে বাবা? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পাজা করে একটু পাশে নিয়ে গেলেন, পাজা করে একটু দূরে সরিয়ে রাখলেন। আল্লাহর নবীর কপাল মোবারকটা শিরটা পার করলেন, রক্তগুলো গড়িয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার গালে থুতু মোবারক দিয়ে লাগিয়ে দিলেন, রক্তগুলো বন্ধ হয়ে গেল। জোরে হবে না? একটু মন খুলে হবে না? আল্লাহর নবী হুঁশ ফিরলেন। আল্লাহর নবী হুঁশ ফিরে দোয়া করছে, আল্লাহ আমার সাহাবারা বোঝেন, আল্লাহ আল্লাহ আমার সাহাবাদের উপরে আপনি গজব দেবেন না, আল্লাহ আমার সাহাবারা বুঝতে পারেনি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? কি আদর্শ নবী! আর আমরা কারোর বাড়ি কাজ করলে একটু কাজের ত্রুটি হয়ে গেলে তার টাকা বন্ধ করে দেই, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেই, ঠিক তো? জি, নবীকে পাওয়া যাবে? আল্লাহর বান্দারা, যুবকেরা, ও জওয়ানেরা, আল্লাহ নবী হুঁশ ফিরলেন। আল্লাহ নবী সাহাবাদের বললেন ও আমার সাহাবারা, আমার হাত দুটি ধরো বাবা, একটু উহুদের ময়দানে নিয়ে
নিয়ে চলো। আমি নবী আমাদের সাহাবারা শহীদ হয়েছেন, আমি সকলের চেহারাগুলো একটু দেখতে চাই। ও বাবা সাহাবারা, আমার হাত দুটি ধরো বাবা, একটু উহুদের ময়দানে নিয়ে চলো। আল্লাহ নবীর সাহাবারা আল্লাহ নবীর হাত মোবারক ধরে নিয়ে উহুদের ময়দানে চলতে লাগলেন। আল্লাহ নবীকে আর আগে যেতে দেয় না। হুজুর, আপনাকে আগে যাওয়া হবে না কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা আপনার চাচা আমির হামজাকে শহীদ করেছেন। হুজুর, ওরা আপনার চাচা আমির হামজাকে শহীদ করে দিয়েছেন। আমির হামজার কান না, আমির হামজার নাক না, চোখের ভুরুগুলো কেটে নিয়েছেন, হাতের আঙুলগুলো কেটে হিন্দার গলায় হার বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার চাচা দিল কলিজাগুলো পার করে খেয়েছেন। হুজুর, আপনাকে আগে যাওয়া হবে না, আপনি সহ্য করতে পারবেন না। আল্লাহ নবী বললেন, সাহাবারা আমাকে তো আমার চাচার কাছে নিয়ে চলো। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবী চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে গেলেন। আল্লাহ নবী দৃশ্যটা থেকে কেঁদে ফেলে, সাহাবারা আমার চাচার লাশ এই উহুদের ময়দানে রাখবো না, আমার চাচার লাশ আমি এখান থেকে নিয়ে যাব, উহুদের ময়দানে আমি দাফন দেব। আল্লাহর নবী সাহাবারা হযরত আমির হামজার লাশটা সবাই তুলছে। আল্লাহর বান্দারা, ও যুবকেরা, জওয়ানেরা, যে বান্দা আল্লাহর হয়ে গেছে, আল্লাহ পাক সেই বান্দারই হয়ে গেছেন। আল্লাহ নবী সাহাবারা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু চেহারাটা সবাই ধরে নিয়ে যাবে। আল্লাহ নবী দেখলেন কোথা থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসেন, কোথা থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসেন। আল্লাহ নবী একটু পাহাড়ের দিকে এগিয়ে গেলেন, কোথা থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। আল্লাহ নবী গিয়ে দেখলেন, না না, উহুদের ময়দান। আল্লাহ নবী জাল্লাহ নবী সাহাবা হযরত আমির হামজার জন্য কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উহুদ পাহাড় আপনার চাচাকে যদি এই উহুদের ময়দানে দাফন না দেন, আমি উহুদ পাহাড় এখানে আর থাকবো না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আমার চাচার উপরে আমার আল্লাহ এত রাজি হয়ে গিয়েছে, আমার চাচার জন্য গোটা উহুদের পাহাড়টা কাঁদিতেছে। একটু জোরে হবে না? আমার চাচার জন্য গোটা উহুদের পাহাড় কাঁদছে, আমার চাচাকে নিয়ে যাওয়া যাবে না, আমার চাচা এই উহুদের ময়দানে আমি দাফন করে দেব। আল্লাহর নবী আর একটু আগিয়ে গেলেন। হুজুর গিয়ে দেখলেন হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু তিনিও শহীদ হয়ে গেছেন। আল্লাহর নবী কেঁদে ফেললেন, সাহাবারা আমার এই সেই মুসাব, যে মুসাবের আব্বা মা কলেমা পড়েনি, তবে আমার মুসাব আমার হাতে হাত দিয়ে একটাবার ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে হবে না? আল্লাহর বান্দারা, যুবকেরা, ও জওয়ানেরা, আমরা তো 1000 টাকা ইমান বিক্রা করালো। ভুল বলছি না কেন? ভোটের সময় 2000 টাকা দিল, ঠিক আছে, আল্লাহর কসম ভোটটা তো দিয়ে দেব, আসেন না না? ও আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবীর আদর্শ দেখো। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবীর সাহাবা হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন নবীর দরবার থেকে আল্লাহ নবীর বাড়ির পাশ দিয়ে হেঁটে যায়। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবীর কোরআনের এত আওয়াজ ছিল, এত মধুর আওয়াজ। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর বাড়ির সামনে গিয়ে আল্লাহ নবীর কোরআনটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। একটু জোরে হবে না? আর আমরা মসজিদে বাবা একটু নামাজ বড় হয়ে গেলে ইমাম সাহেব একটু কেরাত ছোট করে দাও। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু গভীর রাতে হুজুর কোরআন পড়তেন, আর মুসাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন। তখন ইসলাম কবুল করলেন না।
হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসাব এসেছি, আমাকে একটা বার ইমানে কলেমা পড়িয়ে দেন। আল্লাহ নবী বললেন, ও বাবা মুসাব, তুমি যদি কলেমা পড়ো বাবা, তোমার আব্বা মা তোমাকে ছেড়ে দেবে না বাবা। যাও বাবা, তোমার আব্বা মায়ের কাছে চলে যাও, কলেমা তোমার পড়তে হবে না। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি কলেমা পড়ার পরে আমার জান যদি চলে যায়, হুজুর আমার জানটা দিয়ে দেব, তবে আপনার কলেমাটা ছেড়ে দেব না। হুজুর, আপনার জন্য আমি জান দিতে রাজি, তবে আমি কলেমা ছাড়ব না। আল্লাহ নবী ইমানে কলেমা পড়িয়ে দিলেন। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু ছুটে ছুটে বাড়িতে চলে গেলেন। আম্মা জান জিজ্ঞাসা করলেন, মুসাব, কোথা থেকে এসেছো? আম্মা জান, আমি নবীর দরবার থেকে আমি কলেমা পড়ে এসেছি। হযরত মুসাবের আম্মা জান বলে, বা মুসাব, এতিমের কলেমা পড়েছো বাবা? এতিমের কলেমা পড়ে বাড়ি এসেছো? হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আম্মা জান, আপনি আমার নবীকে কিছু বলবেন না, আমি মুসাব সইতে পারি না। একবার জোরে হবে না? একটু মন খুলে হবে না?